ভাই একটু তোলা করেন দেখি যেন যে কটা পাইছেন একটু দেখি তো পুটির সাইজগুলো কিন্তু অনেক বড় বড় তাই না ভাই ও রে মাশাআল্লাহ অনেক মাছ অনেক মাছ ভাই মাছ রাশি মনে হয় তো আমাদের এই চাচা কিন্তু অনেক মিশুক মানুষ তো চাচা কইতেছে নাকি ভাইয়ের বউওয়ালা তো সবাই সাথে বিনোদনটা শেয়ার করলাম তো ভাই দিয়ে একটু তোলা করেন দেখি তো সব শিকারি মোটামুটি ভালো মাছ পাইছে তো উনি একটু কম পাইছে তো ওইদিকে আরও একটু অনেক তাকান ভাই আরও অনেক শিকারি আছে এই যে অনেকজন শিকারি তো তারাও মাছ পাইছে তো আমাদের আরেকজন কিন্তু মানে পরিচিত ভাইরাল পার্সন আছে মনোহর ভাই একটু তোলা করেন না জামাই হন তোলা করেন সমস্যা নেই ভাই আর জামাই এটাই মাশাআল্লাহ মনোহর ভাই কিন্তু সুন্দর মাছ পাইছে অনেকগুলো মাছ পাইছে আমাদের কিন্তু অনেকগুলো মাছ পাইছে তোলা করেন ভাই দেখি একটু মাশাআল্লাহ অনেক অনেক মাছ পাইছে ভাই অনেক শুধু পুঁটি মাছ সোনালি গেলের পুঁটি ইলিশের মতো চেহারা তো এদিকে আরও একজন ভাই তো উনিও দূরে থেকে আসছেন তো প্রিয় দর্শক আপনাদের কিন্তু এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা মাছ দেখাইলাম মানে কে কতগুলো করে মাছ পাইছে দেখাইলাম তো দর্শক এইটার লোকেশন হলো আপনার জামালপুর জেলা বক্সিং স্থানে মেরুচর ইউনিয়ন তো মেরুচর ইউনিয়ন তো মনে হয় মোটামুটি সারা বাংলাদেশের মধ্যে একটা ভাইরাল জায়গা তো ভাইরাল কেমনে হলো বিষয়টা হলো আপনার আমাদের এই মেরুচর ইউনিয়নে কিন্তু আপনার আজ থেকে 20 বছর আগে 22 বছর আগে একটা ঘটনা ঘটছিল যে খায়রন সুন্দরীর ফজলের তো আমাদের এই মেরুচর ইউনিয়নে কিন্তু খায়রন সুন্দরী বসবাস ছিল তো খায়রন সুন্দরের বাড়ি কিন্তু এখনও আছে মেরুচর কিন্তু এখনও আছে ওনার ভাই এখনও বেঁচে আছে খায়রন সুন্দরীর ভাই ভাতিজা সবাই আছে তো ওইদিকে কিন্তু আবার আপনার ফজল মিয়ার বাড়িও কিন্তু দেয়ানগঞ্জ তো ফজল মিয়ার বাড়ির মানে কোনো নির্দিষ্ট কোনো জায়গা পাওয়া যায় না মানে আছে আর কি চরের মধ্যে ছিল যমুনার চরে তো ভেঙ্গে চুরে আর কি নদী ভাঙ্গন দিয়ে মানে অনেক হয়ে গেছে গা এই জন্য আর কি ওইভাবে কোনো পাওয়া যায় না তো এটা আমাদের সেই মেরুচর তো প্রিয় বন্ধুরা কেউ যদি আসতে চান অনেকগুলা মাছ কিন্তু পাই তো এগুলা শিকারি ভাইরা কিন্তু অনেক দূরে থেকে চলে আসে মাছ ধরার জন্য তো বন্ধুরা আপনাদের যদি কেউ আসার ইচ্ছে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সর্বোচ্চ পরিমাণ আপনাদের হেল্প করব এখানে এসে মাছ ধরার জন্য যতটুকু হেল্প লাগে আমি করব তো আশা করি সবাই ভিডিওটা দেখবেন আর বিষয় হলো এই যে শিকারে কিন্তু অনেকজন মানে অনেক দূর দূরান্ত থেকে আসছে একজন ভাই চেয়ার নিয়ে আসছে আর এই যে ভাই উনি অনেক ভালো শিকারি তো এই যে কাকা দেখতেছেন একটা এই কাকা কিন্তু অনেক মানে কি বলবো কমেডি টাইপের লোক সেই মজার কথা বলে আমরা এখানে কিন্তু আমাদের আর অনেকগুলো ভিডিও আছে এই জায়গারই তো কাকার সাথে আমরা অনেক মজা করি মাঝে মাঝে খুব সুন্দর কথা বলে কাকা মজার মানুষ অনেক তো এখানে প্রিয় বন্ধুরা এখানে কিন্তু আমরা টুপ দিয়ে মাছ ধরা হয় টুপ আর বিভিন্ন ধরনের চার ব্যবহার করা হয় মানে পানিতে তো বিষয়টি হলো চার ব্যবহার করলে কিন্তু মাছ অনেক কাছে আসে এই জন্য চারের অনেক উপকারিতা আছে চার ব্যবহার করলে মাছ অনেক বেশি আসে তো আপনারা কিন্তু ভিডিওর শুরুতে দেখছেন কিন্তু অনেকগুলো মাছ কিন্তু পাইছে তো আরেকটা বিষয় হলো বন্ধুরা আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন আমরা কিন্তু একবারে খুব ন্যাচারালভাবে কোনো ভিডিও তৈরি করি কোনো ওইভাবে মানে একবারে খুব ন্যাচারাল ভিডিও যাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে থাকবেন চ্যানেলটা এখন একটু মানে কি বলবো এখন তো মাসের সিজন না ওইভাবে মানে এমনি আর কি মানে ভিডিও দিয়ে রাখতেছি তবে ইনশাল্লাহ সামনে ভবিষ্যতে ভালো কিছু দেখতে পারবেন বন্যা আসলে আমাদের তো গ্রাম অঞ্চলে নদী অঞ্চল আশপাশে অনেক পানি তো এদিকে এখন মানে মাছের সিজন না এই জন্য মানে দুঃখজনক ব্যাপার মানে ওইভাবে আমরা ভিডিওগুলো দিতে পারতেছি না আপনাদের মাঝে ভালো ভিডিওগুলো শেয়ার করতে পারতেছি না তো আমরা অবশ্যই আপনাদের মাঝে ভালো কিছু শেয়ার করব ভালো ভিডিও গ্রামের ন্যাচারাল ভিডিওগুলা প্রাকৃতিকভাবে যেভাবে মাছ ধরা হয়ে থাকে তো এগুলো কিন্তু একবারে কোনো
মানে খুব ন্যাচারালি ভাবে মাছ ধরা হয়। আমরা কিন্তু ওগুলা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি। এই ভাই কিন্তু যে রিঙ্কু আছে না, ওনার গান অনেক ভালো পাই, ভালো গান গাইতে পারে। তো আপনারা কেউ যদি গান শুনতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমরা নেক্সট ভিডিওতে ওনার গান আপনাদের মাঝে শেয়ার করব। এই যে আমাদের কাকা, অক্ষয় একটা মাল কাকা, কঠিন একটা জিনিস আমাদের এই কাকা, রমজান আলী কাকা। খুব মজার মজার কথা বলে, ভালো লাগে অনেক, সত্যি অসাধারণ লাগে ওনার কথাগুলো।